শেখ হাসিনার পদত্যাগের পর ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে আজ বৃহস্পতিবার রাত ৮টায়। বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৩ দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তাগিদ দিচ্ছে। ডাক্তার ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি গতকাল দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ বেলা ২টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। পরে রাত ৮টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনীর প্রধানরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারে আরও কারা থাকতে পারে এমন ১৫ জনের নামের একটি তালিকা করেছে। ডাক্তার ইউনূস দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে জানাই অভিনন্দন।